সরকারি সেবা নিতে গিয়ে সাধারণ মানুষকে কোথায় কত টাকা ঘুষ দিতে হচ্ছে বা ঘুষ চাওয়া হচ্ছে তা প্রকাশ্যান্তে তৈরি হয়েছে নতুন একটি প্ল্যাটফর্ম ঘুষ.সাইট। 21 আগস্ট চালু হওয়া এই ওয়েবসাইটে নাম পরিচয় গোপন রেখে ঘুষ চাওয়ার কথা জানাতে পারছেন ভুক্তভোগীরা। 5 দিনেই এতে জমা হয়েছে ৩,৮২২টি অভিযোগ, যেখানে মানুষের কাছে চাওয়া ঘুষের পরিমাণ ৬৬,৪২,০০,০০০ টাকা। সবচেয়ে বেশি ঘুষ চাওয়ার অভিযোগ জমা হয়েছে ভূমি অফিসের নামে। ৭১২টি কমপ্লেইনে ১৭ কোটি টাকা ঘুষ চাওয়া হয়েছে। ঘুষ চাওয়ায় দ্বিতীয় অবস্থানে রয়েছে পাসপোর্ট অফিস। ৪৭২টি রিপোর্ট অনুযায়ী তারা ঘুষ চেয়েছে প্রায় ৫০ লক্ষ টাকা। এরপর একে একে আছে বিআরটিএ, সিটি কর্পোরেশন, সরকারি হাসপাতাল, সাব রেজিস্ট্রি অফিস, ট্রাফিক পুলিশ, শিক্ষা অফিস, হিসাবরক্ষণ অফিস, ট্যাক্স ও কাস্টমস অফিস। অন্যান্য সব সেবাদানকারী অফিসগুলোর বিরুদ্ধেও জমা হয়েছে ১৪০০-র উপর অভিযোগ। সর্বোচ্চ ১,৬৮৪টি ঘুষের অভিযোগ রয়েছে ঢাকা বিভাগের বিভিন্ন সরকারি অফিসে। ঘুষের পরিমাণ ৩৮,৬২,০০,০০০ টাকা। চট্টগ্রামের ৮৮০টি অভিযোগে ঘুষ চাওয়া হয়েছে ৯,৭৬,০০,০০০ টাকা। খুলনা বিভাগে ২৭৭ জন অভিযোগকারীর কাছে দাবি করা ঘুষের পরিমাণ ১,৫৮,০০,০০০ টাকা। এভাবে সব বিভাগেরই ডাটা রয়েছে ঘুষ.সাইটে। আবার অভিযোগকারীদের মধ্যে বহু নাগরিক সাহসিকতার পরিচয় দিয়ে জানিয়েছেন যে তারা সেবার বিপরীতে অন্যায়ভাবে চাওয়া ঘুষের দাবি প্রত্যাখ্যান করেছেন। দুই বন্ধু সাইফ কবির ও শাহেদ শরীফ বিদেশের একটি ওয়েবসাইট থেকে অনুপ্রাণিত হয়ে প্ল্যাটফর্মটি তৈরি করেছেন। তাদের মূল লক্ষ্য ছড়িয়ে ছিটিয়ে থাকা ঘুষের অভিজ্ঞতাগুলোকে একত্রিত করে কোন সরকারি দফতরে দুর্নীতির মাত্রা কেমন তার একটি সামগ্রিক চিত্র তুলে ধরা। এটি কোনো তদন্ত সংস্থা বা দুর্নীতি দমন কমিশনের বিকল্প কিছু নয়। ঘুষ.সাইটে অভিযোগ জানানোর প্রক্রিয়াটি খুবই সহজ। অভিযোগ জানাতে কোনো অ্যাকাউন্ট খোলার প্রয়োজন হয় না। 2 মিনিটেরও কম সময়ে কাজ শেষ করে ফেলা যায়। সরকারি দফতরের নাম, সেবার ধরন, এলাকা, ঘুষ হিসেবে দাবি করা অর্থের পরিমাণ এবং শেষ পর্যন্ত কি হয়েছিল, এই 5 ধরনের তথ্য দিতে হয় ব্যবহারকারীকে। চাইলে সঙ্গে ঘটনার সংক্ষিপ্ত বিবরণও দেওয়া যায়। তবে কোনো নির্দিষ্ট ব্যক্তি, কর্মকর্তা, কর্মচারীর নাম, পদবি বা ফোন নম্বর উল্লেখ করার নিয়ম নেই। উদ্যোক্তাদের ভাষ্য, নির্দিষ্ট কোনো ব্যক্তিকে লক্ষ্যবস্তু করার চেয়ে সামগ্রিকভাবে কোন দফতর বা সরকারি সেবা ঘিরে ঘুষ চাওয়ার অভিযোগ বেশি আসছে সেটি তুলে ধরাই প্ল্যাটফর্মটির মূল উদ্দেশ্য। অভিযোগ জমা দেওয়ার পর সরাসরি তা ওয়েবসাইটে প্রকাশ করা হয় না। প্রথমে মডারেশনের মাধ্যমে ব্যক্তিগত তথ্য সরানো হয়। আক্রমণাত্মক, অস্পষ্ট বা নীতিমালা ভঙ্গ করে বাদ দেওয়া হয় এমন অভিযোগ। এরপর প্রকাশ করা হয় অভিযোগটি। সেখানে বিভাগ, দফতর, সেবার ধরন, চাওয়া অর্থের পরিমাণ এবং ঘটনার ফলাফল অনুযায়ী তথ্য দেওয়া যায়। আবার মানুষের যুক্ত করা এসব তথ্যকে যাচাই করা অভিযোগ বা প্রমাণ হিসেবে দাবি করছে না ওয়েবসাইটটি। এজন্য সাইটে প্রকাশিত প্রতিটি তথ্যের সঙ্গে পরিষ্কারভাবে আনভেরিফাইড বা যাচাইহীন কথাটি উল্লেখ রয়েছে। কোনো ধরনের এনজিও বা প্রাতিষ্ঠানিক অনুদান ছাড়াই সম্পূর্ণ নিজেদের অর্থে ওয়েবসাইটটি পরিচালনা করছেন দুই উদ্যোক্তা সাইফ কবির ও শাহেদ শরীফ। তবে চাইলে সাইটটির জন্য যে কেউ অনুদান করতে পারবেন। প্ল্যাটফর্মে সে সুযোগ রাখা হয়েছে। উদ্যোক্তাদের একজন সাইফ কবির বলেন, আমাদের কাছে সাফল্যের মাপকাঠি শুধু ভিজিটর সংখ্যা নয়। কোনো নাগরিক সরকারি সেবা নিতে যাওয়ার আগে যদি মানুষের অভিজ্ঞতা দেখে বুঝতে পারেন কোথায় ঘুষ চাওয়া হচ্ছে এবং অন্যায্য দাবি প্রত্যাখ্যান করতে পারেন, সেটাই হবে আমাদের আসল সাফল্য।